প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে সেটটি নিয়ে কাজ করতেছি এটি রিয়েলমি একটি সেট। তো এই সেটটির B2B বেসটি ভাঙা ছিল। তো এটা আমার পাশের একজন টেকনিশিয়ান ভাই কাছে আসা কাজ। উনি এই কাজটি ফল্ডিংটা ধরতে পারে নাই, কোথা থেকে ফল্ডিং। কাস্টমার ওনার কাছে এই সেটটি নিয়ে গেছিলো, মূলত কাস্টমার আসার দিছিল, এই কারণে সেটটি ডিসপ্লে চলে গেছিলো। পরবর্তীতে ভাই ডিসপ্লে লাগানোর পর বারবার বিভিন্ন ধরনের সমস্যা আসতেছিল, সাবপিসিবির সমস্যা, সেট পাওয়ার বাটন কাজ করে না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা আসছিল। পরবর্তীতে আমি সেটটি চেক দিয়ে দেখি বোর্ডটি একটু বাঁকা আছে, এবং আমি দেখি এই যে B2B বেসটি আছে, B2B বেসটিও ভাঙা। তো আমি B2B বেসটি চেঞ্জ করব, এই জন্য আমি সর্বপ্রথমে B2B বেসটিকে আগে সর্বপ্রথমে মাথায় রাখবেন B2B বেস চেঞ্জ করার সময় ওর পাশে বা ওর নিচে কোনো কিছু আছে কি না। আমার এই B2B বেসের নিচে ছিল CPU, এই জন্য আমি B2B বেসকে 138 ডিগ্রি পেস্ট দিয়ে সর্বপ্রথমে এর টেম্পারেচারটা কমিয়ে নিয়েছি। এরপর হিট দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমি B2B বেসটি সরিয়ে রাখলাম। এখন আমি আরও একটি বোর্ড থেকে B2B বেসটি সংগ্রহ করব। এই জায়গায় আপনাকে হিট দেওয়ার সময় ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, যেন আপনার B2B বেসটি কোনোভাবে পুড়ে না যায়। আর B2B বেসের মধ্যে যথেষ্ট পরিমাণে পেস্ট দিবেন, যেন B2B বেসটি পুড়ে না যায়। পুড়ে গেলে আপনি পরবর্তীতে B2B বেসটি আর লাগাতে পারবেন না, আবার আরও একটি B2B বেস আপনার লাগবে। তো B2B বেসটি উঠানোর সময় কোনোভাবে চাপ দিয়ে ধরা যাবে না, যেহেতু নরম থাকবে প্লাস্টিক। হিট করতেছেন, অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, আর সাইড থেকে হালকা করে নাড়া দিয়ে দেখবেন আপনার B2B বেসটি কি রাংগুলা গলছে কি না। যদি হালকা পরিমাণে রাংটা গলে, তারপর একটু হিট দিয়ে আপনি সাইডের দিকে একটু সরিয়ে দিবেন। সাইডের দিকে এই যে দেখেন আমার B2B বেসটি লড়ছে। এখন আমি একটু সাইডের দিকে সরিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমি আমার হটগানটি সরিয়ে B2B বেসকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। এবার আমার এই B2B বেসটি লাগানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটুখানি নর্মাল পেস্ট দিব। নর্মাল পেস্ট দেওয়ার পরে আমি 183 ডিগ্রি বিজিএ পেস্টটি এই নর্মাল পেস্টের সাথে লাগিয়ে প্রত্যেকটি কানেকশনের গোড়ায় গোড়ায় আমি নিয়ে যাব, যেন কোনো কানেকশন না থাকে যেখানে আমার বিজিএ পেস্ট না পোষায়, এমন কোনো কানেকশন যেন না থাকে। এরপর আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে প্রত্যেকটি কানেকশনকে সোল্ডার করে দিব, অর্থাৎ খুব ভালোভাবে সোল্ডার করব, যেন প্রত্যেকটি কানেকশনে সোল্ডার হয়ে যায় এবং একটু একটু করে দাঁতের মতো ইয়ে হয়ে থাকে। এরপর আমি আমার B2B বেসকে এখানে লাগাবো। লাগানোর পর আমি এই যে এখানে আর কোনো পেস্ট দিব না, এখানে সোজা করে লাগাবো। লাগানোর পরে আমি আমার হট এয়ার গানকে হালকা করে একটুখানি হিট দিব। এখানে 15-20 সেকেন্ডের মতো হিট দিবেন। দিয়ে আপনি B2B বেসটাকে একটুখানি, হয়তো একটা দুইটা বলকে একটুখানি আটকিয়ে নেবেন। এই যে দেখেন আমি একটুখানি বলটাকে আটকে নেওয়ার চেষ্টা করতেছি। একটুখানি যদি আটকে যায়, এরপর আপনি পরবর্তী ধাপে কীভাবে কাজ করবেন, এজন্য আপনাকে সর্বপ্রথম একটুখানি আটকানোর পরে বোর্ডটা একটু ঠান্ডা হওয়ার পরে আপনি এখানে পেস্ট দিবেন। পেস্ট দেওয়ার পরে হিট দিয়ে দুই পাশে চাপ দিয়ে ধরে দিতে পারেন, তবে এখানে খুব আলতো করে চাপ দিতে হবে, যেন B2B বেসটি ভেঙে না যায়। আর এরপর আপনি এই B2B বেসকে ওই যে আমরা CPU বসানোর সময় যেভাবে নেড়ে দিই, এভাবে নেড়ে দিতে পারেন। যেহেতু আমার বোর্ডটি একটু বাঁকা ছিল, এজন্য আমাকে চাপ দিয়ে ধরতে হলো, কারণ না হলে আমার প্রত্যেকটি কানেকশন প্রপারভাবে লাগবে না। তো এরপর আমাকে B2B বেসকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমার পেস্ট অবশিষ্ট থাকবে। এরপর দেখুন আমরা আমাদের B2B বেসের ঝালাইগুলা খুবই সুন্দর হয়েছে। এরপর আমাকে B2B বেসটিকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে তারপর আমি আমার বোর্ডে সেট আপ করার জন্য নিয়ে যাব। তো এই প্রসেসে আপনারাও পারেন B2B বেসগুলো লাগাতে। যেহেতু আমার বোর্ডটি একটু বাঁকা ছিল, সেহেতু আমার কাজ করতে একটু অসুবিধা হয়েছে।
তো এভাবে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন আমাদের কাজটি প্রায় সম্পন্ন হলো। এবার আমরা আমাদের কাজটি কতটুকু সম্পন্ন হলো আমরা পরিপূর্ণভাবে চেক দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ব্যাটারি কানেকশনটি লাগিয়ে এবার চার্জে লাগিয়ে দেখব আমাদের মোবাইলটি চার্জ হয় কি না। তো কাস্টমার এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি আলহামদুলিল্লাহ চার্জ হচ্ছে। এবার আমরা মোবাইলটিকে চালু করে দেখব আমাদের মোবাইলে যে পাওয়ার বাটন জনিত ঝামেলা ছিল ওইটা কি সমাধান হয়েছে কি না। তো কিছু কিছু মোবাইল আছে যেগুলোর সাব পিসিবির কানেকশন অ্যাকুরেট না হলে প্রথমে চালু হলেও পাওয়ার বাটন পরের কানেকশনটি পারফেক্ট থাকে।